নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। নতুন আর একটা সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, সকাল সকাল ওই যে সূর্য ওঠার আগে আগে সমস্ত বাসি কাজগুলো সেরে নেওয়া হলো। আর এইমাত্র দেখো ঘরে চলে আসলাম, তো ব্রাশ করাও হয়ে গেছে। আর এই যে মেয়েকে ডাক দিয়ে তুললাম, মেয়ে গেল হলো টয়লেটে। তো সেখান থেকে এসে মেয়েকে বললাম ব্রাশটা করে নাও। ততক্ষণে মেয়ে ব্রাশ করছে, আর এদিকে আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি। আর ওই যে কয়েকদিন থেকে তো আমাদের বাড়িতে চলেই যাচ্ছে শুধু ধোয়া কাচা ধোয়া কাচা। তো যাই হোক, রেগুলার একই রকম ব্লগ দেখতে তোমাদেরকেও ভালো লাগছে না, আর আমাকেও না ব্লগ আপলোড করতে একদমই ভালো লাগছে না, একই রকম ব্লগ। তো যাই হোক, একটুখানি মানিয়ে নিও আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো এই যে ব্ল্যাঙ্কেটের কভারগুলো তো কেচে দিয়েছি, তো সেগুলো আর ব্ল্যাঙ্কেটের মধ্যে ভরাইনি। ভাবছি একটা ব্ল্যাঙ্কেটে রেখে দিব, আর লেপটা না আমি ভিতরে ভরায় রেখে দিয়েছি ট্রাঙ্কের মধ্যে। তো লেপে তো আর এখন দরকার নেই, মোটামুটি অনেকটা গরম যেহেতু পড়ে গেছে, তো শুধু একটু পাতলা কম্বল হলেই হয়ে যায়। তবু অত পাতলা কম্বল তো আর ঘরে নেই, তো এই কম্বলটাই রেখে দিলাম। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা কোনো রকমভাবে গুছিয়ে নিলাম। আর ওই যে লাল যে আগের যে বেড কভারটা ছিল সেটা চেঞ্জ করলাম। ওই বেড কভারের মাঝখানটায় একটু হালকা পাতলা হয়ে গেছে জানো তো, তাই ভাবলাম কবে ছিঁড়ে যাবে, ওই বেড কভারটা চেঞ্জ করে। তো এই যে বেড কভারটা তোমরা দেখতে পেলে, এই বেড কভারটা বিছানার মধ্যে পেতে নিলাম। তারপর বাসি ঘরটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম। আর জানো তো, এখন না মাঝে মধ্যে এত হাওয়া দিচ্ছে, আর একদম দরজা জানালা দিয়ে ভীষণ পরিমাণে হাওয়াতে ধুলো ময়লা ঘরে আসছে। আর ঘরটা না দেখো কালকে মুছেছিলাম, তবুও ঘরটা কেমন জানি বালি কিসকিস করে। তো রেগুলারে তো একদিন দুদিন পর পর আমরা ঘরগুলো মুছছি, কারণ যেহেতু অসুস্থ আমরা আছি। তো এদিকে দেখো ময়লাগুলো একটু ফালিয়ে দিলাম বেলসা দিয়ে। তারপর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে চলে আসলাম এদিকে গরুর জল রেডি করার জন্য। বেশ কিছু কুড়ো দিয়ে দিলাম, তারপর জলটা দিয়ে দিলাম। তো হাজবেন্ডকে বললাম তুমি গরুর জলটা ওদেরকে দিয়ে আসো। আর এদিকে কালকের কিছু বাসি ভাত ছিল, আর সেই ভাতগুলো দেখো মোটু পাটলু কালিয়া ওদেরকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার ভাস্তি এসেছে ফুল তুলতে। তো আমাদের বাড়িতে তো অনেক ফুল, এদিকে সাদা ফুল, তারপরে এই যে গাঁদা ফুল, অনেক ফুল দেখতেই পাচ্ছ, একদম গাছগুলো ভরে গেছে ফুলে। আর ফুলের জন্য বিশেষ করে আমাদের বাড়ির থেকে কেউ কোথাও যায় না। ফুল যে কোনো অনুষ্ঠানে হোক আমাদের বাড়িতে সকলে আসে, কারণ আমি ফুল ভীষণ পরিমাণে ভালোবাসি, আর ফুল লাগাতেও ভীষণ পছন্দ করি। তো যাই হোক, এটা আমার ছোটোবেলার থেকেই অভ্যাসে পরিণত হয়ে গেছে, কারণ ফুল আমার ভীষণ প্রিয় জানো তো। ফুল গাছ কারো বাড়িতে যদি দেখি সেখান থেকে নিয়ে আসি বা কিনেও নিয়ে আসি। তো এবার না আর ডালিয়া ফুল গাছ লাগাইনি, যেহেতু আমাদের বাড়িতে এখন না জায়গা নেই। এই যে দেখতে পাচ্ছ গাঁদা ফুলগুলো, এক বছর না গাঁদা ফুলগুলো লাগিয়েছিলাম, ফুটেনি। তো এই বছরটা এত সুন্দর ফুটেছে, দেখো কি সুন্দর, সারা গাছ একদম ভরে গেছে। তো ওরা দেখো প্যাকেট নিয়ে এসেছে, আর ওদেরকে আমি বেশ কিছু ফুল দিয়ে দিচ্ছি।
জিনিসটা সবার প্রিয়, কারণ কম বেশি বাড়িতে সকলে মিলে ফুল লাগায়। আর ফুল তো অনেক কাজেই লাগে, তাই না? বাড়িতে প্রতিনিয়ত ঠাকুরকে ফুল জল দিতে হয়, পুজো করতে হয়। তো কম বেশি সবার বাড়িতে ফুল আছে। তো যাই হোক, কেউ একটু কম ভালোবাসে, কেউ আবার বেশি ভালোবাসে, তাই তো? আর কেউ ফুল লাগাতে বেশি পছন্দ করে, আবার কেউ ফুল শুধু পছন্দ করে, আবার কেউ লাগাতেও চায় না। তো যাই হোক, যেমন যার রুচিবোধ। তো যাই হোক, আমি না ভীষণই পছন্দ করি ফুল লাগাতে। তো আমি মাঝে মধ্যে বাড়িতে বলি, এই সিজনটা এত সুন্দর ফুল গাছগুলো হয়েছে আর ফুলগুলো এত সুন্দর হয়েছে, আমাদের বাড়িতে যেই আসুক না কেন সবাই বলে কি সুন্দর ফুলগুলো হয়েছে, সারা বাড়িটা খুবই ভালো লাগে। তো যাই হোক, আর কয়েকদিন বাদে কিন্তু গাঁদা ফুলগুলো থাকবে না, তখন বাড়িটা কিন্তু একদম হাহাকার করবে। তো যাই হোক, এদিকে যে সময় যে ফুলের সিজন, তাই না? তো এদিকে দেখো, মেয়ে যেহেতু স্কুলে পাঠাবো, মেয়ের জন্য টিফিন রেডি করলাম, ক্রিম বিস্কিট, সাথে হলো কেক নিয়ে এসেছে, কেকটাও কালো, বিস্কিটটাও কালো। আর মেয়েকে আজকে স্কুলে পাঠাচ্ছি কারণ দুদিন তো স্কুলে যাওয়া হবে না, শ্রাদ্ধের দিন তো আমাদের বাড়িতে থাকতে হবে, শান্তি শুদ্ধি হতে হবে। আর শ্রাদ্ধের পরের দিন অনেক আত্মীয় স্বজন থাকবে, তখন তো মেয়ে স্কুলেই যেতে চাবে না। তো এদিকে মেয়ের টিফিনটা রেডি করলাম। আর এই যে মা না দই নিয়ে এসেছে ওই বাড়ি থেকে। তো আজকে আর রুটি করলাম না, ভাবলাম কয়েকটা বাসি রুটি আছে, সেই রুটিগুলো মেয়েকে আর কি গরম করে দিব, দই দিয়ে খেয়ে মেয়েকে পাঠিয়ে দিব স্কুলে। আর এই যে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম রেডি করে। তো স্কুল তো যেতে চাইলো না, তবু অনেক কিছু বুঝিয়ে বললাম, দুদিন যেহেতু স্কুল বন্ধ হবে, আজকে তুমি যাও স্কুলে। তো এই বলে মেয়েকে পাঠিয়ে দেওয়া হলো। আর এই যে আমি না কাজে লেগে পড়লাম। আজকে বলতে পারো আমাদের বাড়ির লাস্ট কাজ, কালকে আর এই কাজগুলো আমরা করতে পারবো না। ধোয়া কাচা তো অনেকটাই এগিয়ে গেছে, কারণ ধোয়া কাচা বলতে আর বাড়িতে নেই। তো এখন না এই যে ঘরগুলো একটু ভালো করে ঝেড়ে নিলাম, কারণ অনেক মাকড়সার জাল হয়েছে। তার মধ্যে এই যে ঘরের শোকেস, তারপরে ড্রেসিং টেবিল, গোদরেজ সমস্ত কিছু একটু পরিষ্কার করে আবার আর কি মুছে মুছে নিচ্ছি, যাতে ধুলো ময়লাগুলো এর মধ্যে না থাকে। তারপর এই যে যেখানকার জিনিস নিত্য প্রয়োজনীয় আমার জিনিসগুলো, সেখানে আবার ভালো করে রেখে দেওয়ার চেষ্টা করি। তো দেখো, এদিকে মুছছি আর ভাবতেছি কালকে তো আর অন্য কোনো কাজ হবে না, কালকে ওই বাড়িতে সারাক্ষণ পড়ে থাকতে হবে, কারণ ওই বাড়িতে সকাল থেকে এই যে শ্রাদ্ধের অনেক কিছু কাজ করতে হবে। তো জেঠি শাশুড়ি এসে বলে গেছে যে কালকে আর বাড়িতে কোনো কিছু করো না, কালকে সারা দিনে আমাদের বাড়িতেই কাজের একদম মানে বলতে পারো খুব চাপ পড়ে যাবে। তাই ভাবলাম কালকের দিনটা তো ফাঁকা থাকতেই হবে। তো আজকে যেহেতু 12 দিন, এই কাজগুলো দেখো আজকেই কমপ্লিট করে নিচ্ছি। তারপর বিকেলের দিকে এই যে আবার যাব হলো ওই বাড়িতে, টুকিটাকি কি কাজ করতে হয় সেখানে যাব। তো দেখো এই যে ড্রেসিংটাও ভালো করে মুছে নিলাম। আর জানো তো, ঘর ঝাড় দিলে পরে ভীষণ ধুলো ময়লা ড্রেসিংয়ে শোকেসে পড়ে যায়। তারপরে এগুলো যদি না মুছে না, তারপরে একদমই ভালো লাগবে না যে কোনো জিনিস ইউজ করতে। আর বিশেষ করে একটু স্নান টান করার পর এই যে হাতে পায়ে একটু তেল ঠেল না দিলে ভালো লাগে না। আর মুখে ক্রিম ট্রিম না দিলে পরে একদমই ভালো লাগে না। তো এখনও যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে, তো একটু ক্রিম গায়ে হাতে পায়ে একটু তেল তো লাগাতেই হয়। তো সেই জিনিসগুলো যখন আমি হাতাবো স্নান করার পর, তখন যদি ধুলো ময়লাগুলো হাতে পায়ে লাগে, বিশেষ করে হাতে লাগে, তখন কি খারাপ লাগবে বলো? তাই এই যে দেখো, এদিকে সুকেসের ভিতরটা একটু ভালো করে একটা নেকড়া দিয়ে মুছে নিচ্ছি, কারণ এই যে কাচের ভিতর দিয়েও কিন্তু ধুলো ময়লাগুলো যায়, তাই না? তো এই যে দেখো, আমার মেয়ে না কতগুলো এই যে টপি পেয়েছে। কতগুলো বলতে ভুল হবে, চারটা, চারটা না পাঁচটা, যাই হোক, চারটা পেয়েছে। তো এগুলো ওর আর্টের টপি প্লাস খেলাতে পেয়েছে স্কুল থেকে। তো এগুলোই আর কি সুন্দর করে এখানে সাজিয়ে রেখে দিয়েছি। আর এই যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের একটা ফটো আমরা বিয়ের পর উঠেছিলাম, বিয়ের এই ধরো 2 মাস বা 3 মাস পর উঠেছিলাম। আর একটা রাধা মাধবের ছবি। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, গোলাপ, এই ফুলটা আমি মেলার থেকে নিয়ে এসেছিলাম। তো ফুলটাও এখানে সুন্দর করে রেখে দিলাম। তারপরে যে কাঁচটা একটু ভালো করে মুছে নিচ্ছি, কাঁচের মধ্যে দেখতে পাচ্ছি ধুলো। তো যখন এই যে বললাম মানে জিনিসগুলো আমার দরকার হবে, তখন এই যে স্নান করার এসে পর ধুলো ধুলো লাগলে একদমই ভালো লাগবে না। আর এই যে বইগুলো আমার মেয়ে স্কুল থেকে পেয়েছে, গল্পের বই, তো সেগুলো আর কি সাজিয়ে রেখে দিলাম।
দেখো আজকে সকালবেলা তো একবার বাসি ঘর ঝাড় দিয়ে নিলাম, তারপর এই যে দেখো আজকে ঘরের ঝুলগুলো ঝাড়লাম, আবার মেঝেতে ধুলো ময়লা একাকার হয়ে গেছে। তো মেঝেটা আবার ঝাড় দিয়ে নিলাম, নিয়ে দেখো ভালো করে রুমগুলো মুছে নিলাম, সাথে বারান্দাটাও মুছে দেখো সিঁড়িটা মুছে বের করে নিলাম। আর এদিকে যেহেতু আজকে আমাদের 12 দিন, তো 12 দিনে নাপিত ছোঁয়াতে লাগে, তো যাই হোক একটু নখ কেটে আসলাম, এসে ভালো করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম। তো এদিকে দেখো ভাত বসাবার টাইমটা চলে গেছে, এখন বাজে হলো 2টো। তো দেখো এখন 2টোর দিকে আমি এই যে সেদ্ধ ভাত করলাম, তো আলু সিদ্ধ করেছি ঘি এই দিয়ে সকলে মিলে খেয়ে নিলাম। আর এই যে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো বাঁশের তার টাঙানো হয়েছে, এই বাঁশের তারে দেখো সবাই কাঁথা কম্বল অনেক কিছু শুকোতে দিয়েছে। আর আজকে ধোয়া কাচা বলতে গেলে আমাদের সকলেরই শেষ। তো চলো এদিকে সন্ধ্যা পেরিয়ে গেছে, ওই বাড়ি থেকে 1 কিলো দুধ নিয়ে আসলাম, যেহেতু অসুস্থ অবস্থায় একটু ভালো মন্দ না খেলেই নয়, যেহেতু আমরা মাছ মাংস কিছু খেতে পারি না, একটু দুধ কলা বা এদিকে ফলমূল না খেলেই নয়। তো দেখো সকলে মিলে এই যে একটুখানি করে দুধ খেয়ে নেব রুটি দিয়ে। তো এদিকে দেখো দুধটা আমি জাল দিয়ে নিলাম, আর এদিকে মা না রুটির শেপ করে দিয়ে ওই বাড়ি চলে গেছে। তো রুটিটা আমি করব না, মাই করবে, যেহেতু আমি আজকে মেয়েকে বই নিয়ে বসাবো। তো রুটিটা তৈরি করে গোল গোল শেপ করে মা ওই বাড়িতে গেছে, তো ওখান থেকে এসেই মা রুটি করবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো, পাশে থেকো।